গল্পের নাম শেষ বিকেলের প্রেম। রাফি আর আয়েশা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। রাফি একজন ইন্ট্রোভার্ট, বই পড়তে ভালোবাসে আর ক্লাসে চুপচাপ থাকে। অন্যদিকে আয়েশা একজন প্রাণবন্ত মেয়ে, সবসময় হাসি খুশি থাকে এবং সহজেই সবার সঙ্গে মিশে যায়। তাদের মধ্যে কখনোই সরাসরি কথা হয়নি, কিন্তু রাফি অনেক দিন ধরেই আয়েশাকে পছন্দ করে আসছে। একদিন বিশ্ববিদ্যালয়ের শেষে রাফি লাইব্রেরিতে বসে থাকে। হঠাৎ করে আয়েশা সেখানে আসে এবং রাফির পাশে বসে। আয়েশা একটি বই খুঁজছে যা রাফির পাশেই রাখা। রাফি বইটি তুলে আয়েশাকে দেয় এবং তারা দুজনের মধ্যে প্রথমবারের মতো কথা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের এই ধাপটিতে রাফি বুঝতে পারে যে সে আয়েশাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে ভয় পায় যে যদি সে আয়েশাকে তার অনুভূতির কথা বলে তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আয়েশাও ধীরে ধীরে রাফির প্রতি অনুভূতিশীল হতে শুরু করে, কিন্তু সে নিজেও দ্বিধান্বিত থাকে। একদিন রাফি সিদ্ধান্ত নেয় যে সে আর চুপ থাকতে পারবে না। সে আয়েশাকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায় যেখানে সূর্যাস্তের আলোতে তারা দুজন বসে। সেখানে রাফি তার মনের কথা আয়েশাকে জানায়। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসি মুখে রাফির হাত ধরে বলে, আমি অনেক দিন ধরেই তোমার অপেক্ষায় ছিলাম। গল্পটি শেষ হয় তাদের প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনায়, যেখানে তারা একসাথে তাদের স্বপ্ন গড়ে তুলতে শুরু করে। শেষ বিকেলের সোনালি আলোতে তাদের দুজনের মুখে এক অমলিন হাসি থাকে, যা তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকে। মায়ের চোখে সত্যের উদ্ভাস কি একদিন বিকেলবেলা রাফি এবং আয়েশা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে তারা একটি পার্কে বসে গল্প করছিল। সেই সময় আয়েশার মনের কথা আয়েশাকে জানায়। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসি মুখে রাফির হাত ধরে বলে, আমি অনেক দিন ধরেই তোমার অপেক্ষায় ছিলাম। গল্পটি শেষ হয় তাদের প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনায়, যেখানে তারা একসাথে তাদের স্বপ্ন গড়ে তুলতে শুরু করে। শেষ বিকেলের সোনালি আলোতে তাদের দুজনের মুখে এক অমলিন হাসি থাকে, যা তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকে। মায়ের চোখে সত্যের উদ্ভাস কি একদিন বিকেলবেলা রাফি এবং আয়েশা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে তারা একটি পার্কে বসে গল্প করছিল। সেই সময় আয়েশার মা তাকে জিজ্ঞাসা করেন, রাফির সঙ্গে কিসের সঙ্গ ঠিক কি? আয়েশা প্রথমে একটু ভয় পায়, কিন্তু পরে সে সাহস করে তার মাকে সবকিছু খুলে বলে। সে মাকে জানায় রাফি একজন ভালো ছেলে এবং তারা শুধু ভালো বন্ধু। সে আরও বলে রাফির প্রতি তার অনুভূতি গভীর এবং সে রাফিকে ভালোবাসে। আয়েশার মা প্রথমে কিছুটা কঠোর মনোভাব প্রকাশ করেন এবং বলেন, তুমি তো জানো আমাদের সমাজ কিভাবে এসব দেখে। তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার এই সম্পর্ক নিয়ে আরও ভালোভাবে ভাবা উচিত। পুরনো ধারণাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। হয় আয়েশার মা এবং রাফির মধ্যকার সম্পর্কের উন্নতি এবং আয়েশার জীবনে মায়ের সমর্থনের মধ্যে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।